আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় শ্রোতা ভাই ও বন্ধুগণ, আমি এখন এমন একটি জায়গায় আছি যেই জায়গায় মানুষ থাকে। আপনাদের প্রশ্ন হলো, কোন মানুষ সেই জায়গায় থাকে? যেই জায়গায় মানুষ চিরজীবনের মতো নিদ্রায় ঘুমিয়ে যায়, যে জায়গা থেকে মানুষ কখনো উঠতে পারে না, কখনো জাগ্রত হয় না, ঘুমিয়ে থাকে। এটি হচ্ছে সেই স্থান, গোরস্থান। এই গোরস্থান হচ্ছে কাহারো জন্য জান্নাতের বাগান এবং কাহারো জন্য জাহান্নামের গর্ত। হজরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কবরের আযাব থেকে মাপ পাইয়া যাবে, সে যেন সব কিছু থেকে মাপ পাইয়া যাবে। যে ব্যক্তি কবরের 3 প্রশ্ন থেকে রেহাই পাবে না, সে কোনো প্রশ্নই সঠিকভাবে দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরের 3 প্রশ্ন কি? তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সাহাবীরা, কবরের 3 প্রশ্ন হচ্ছে, তোমাকে জিজ্ঞাসা করবে তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি উত্তর দেব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, হে সাহাবায়ে কেরাম, সঠিক উত্তর যে দিতে পারবে তাহার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিয়ে দেবে এবং জান্নাতের গেট খুলে দেবে, এবং কিয়ামত পর্যন্ত সেই বান্দা কবরের পাশে ঘুমাবে, তাহাকে কেউ জাগ্রত করবে না। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যে ব্যক্তি এই কবরের 3 প্রশ্নর জবাব দিতে পারবে না, ওই কবরের মধ্যে আযাব শুরু হবে এবং তাহাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং তাহাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং তাহার কবরটাকে জাহান্নামের গেট খুলে দেওয়া হবে এবং কিয়ামত পর্যন্ত তাহাকে আযাব দিতে থাকবে। প্রিয় দর্শক, এখানে আমার পূর্বপুরুষগণ ঘুমিয়ে আছেন। আমার দাদা, আমার চাচা, আমার আত্মীয় স্বজন এখানে ঘুমিয়ে আছেন। এটা হচ্ছে ঐতিহ্যবাহী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার এই গ্রাম বড়কাশিয়া গুরুস্থান। এটি হচ্ছে আমাদের মসজিদের পাশে গুরুস্থান, বড়কাশিয়া গুরুস্থান জামে মসজিদ, মোহনগঞ্জ, নেত্রকোনা। প্রিয় দর্শক, আপনারা এখানে যে কবরটি দেখতেছেন, এই কবরের মানুষ যে আছে ঠিক আছে, কিন্তু তাহারা কখনো জাগ্রত হবে না এবং তাদের কবরে কি হইতেছে না হইতেছে আমরা তা বলতেও পারবো না। তো সবাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহল্লার কবরস্থানবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন এবং এই কবরকে জরিয়া করিয়া আল্লাহ যেন সকল মুসলমানদের কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায়। আমিন। প্রিয় দর্শক, এই কবরে অনেক অনেক একজন আল্লাহর ওলি আছেন। তো ওনার নাম হাফেজ বদরুল হুদা রহমতুল্লাহ আলাইহি। তিনি আমাদের এই গ্রামেরই সন্তান ছিলেন। আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন সুম্মা আমিন। এবং প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি দেখে শিক্ষা নেবেন যে আমাদেরকে একদিন মরতে হবে। আমাদের কবরও এই কবরস্থানে এসে আমাদের লাশ এসে এই কবরস্থানে রাখবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর সামনা তৈরি করার তৌফিক দান করুক। এবং প্রিয় দর্শক, সামনে যে কবর দেখতে পাচ্ছেন, সেটা কবর হচ্ছে আমার একজন প্রিয় মানুষ, আমার চাচা মাওলানা মাহবুব রহমতুল্লাহ আলাই। আল্লাহ হজরতকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমরা একসাথে মাদ্রাসায় পড়ালেখা করেছি। সে আজকে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। সবাই আমার এই চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাহাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমিন। আর প্রিয় দর্শক, এটি হচ্ছে সেই কবর, যে কবর আমি কিছুক্ষণ আগে আমি আমার রুহুল আমিন ভাইয়ের দোকানে বসেছিলাম। এটি তার আব্বা আম্মার কবর। দোয়া করবেন আল্লাহ যেন তার আব্বা আম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমিন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন এবং আমার চ্যানেল থেকে যারা দেখবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।